আমি অভিক আবার এসে গেছি আন্দামানের একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে প্রথমে নিয়ে যাব আমাদের বাহন গ্রিন ওশানের একটা ট্যুর করাতে, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স। যে আমাদেরকে সাউথ আন্দামানের একটা বিখ্যাত দ্বীপ হ্যাভলক বা সরাল দ্বীপে নিয়ে যাবে। করব একটা রোমাঞ্চকর স্পোর্টস অ্যাক্টিভিটি, সঙ্গে অবশ্যই থাকবে একটা দীপ্তমান সূর্যোদয়ের অভিজ্ঞতা, আর দিনটা শেষ করব একটা দুর্ধর্ষ সূর্যাস্ত দিয়ে। ভিডিওটা বেশ বড় হতে পারে, কিন্তু এন্টারটেনমেন্টে কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে চলুন শুরু করা যাক হ্যাভলক বা সরাল দ্বীপ পর্ব। গুড মর্নিং। আজ 12ই নভেম্বর 2024, ঘড়িতে এখন 5:40। এই মুহূর্তে আমরা আছি পোর্ট ব্লেয়ারে, আমাদের হোটেলের ঠিক সামনে। আর আজকে আমাদের গন্তব্য হ্যাভলক। চলুন শুরু করা যাক। পোর্ট ব্লেয়ার শহর থেকে হ্যাভলক যাওয়ার জাহাজ ধরার জন্য আপনাকে পৌঁছাতে হবে হাড্ডো জেটিতে। আবেরদিন বাজার থেকে হাড্ডো জেটির দূরত্ব 4.2 কিলোমিটার। সময় লাগে অটোতে মোটামুটি 8 মিনিটের মতো, আর এক্ষেত্রে আমাদের অটো ভাড়া পড়েছিল 50 টাকা। আমাদের যেহেতু প্রাইভেট শিপ, তাই আমাদেরকে হাড্ডো জেটিতে যেতে হচ্ছে। আমাদের গ্রিন ওশানের প্রিমিয়াম ক্লাসের ভাড়া পড়েছে মাথাপিছু 1550 টাকা। তবে আপনারা যদি সরকারি জাহাজে যান তাহলে আপনাদেরকে ফোনিক্স বে জেটিতে যেতে হবে। সরকারি জাহাজে নন আইল্যান্ডারদের ভাড়া পড়ে মাথাপিছু 650 টাকা। পোর্ট ব্লেয়ার থেকে সরাল দ্বীপের দূরত্ব মোটামুটি 38 নটিক্যাল মাইল বা 70 কিলোমিটার। আমাদের জাহাজের ক্ষেত্রে সময় লাগবে 2.5 ঘন্টা। হাড্ডো জেটিতে আপনার টিকিটের সফট কপি বা হার্ড কপি, তার সঙ্গে আইডি কার্ড চেক হওয়ার পর ভেতরে ঢোকার পারমিশন কিন্তু আপনি পাবেন। পৌঁছে গেছি হাড্ডো জেটিতে। এই মুহূর্তে ঘড়িতে 6:15। আর এখানকার সিকিউরিটি সিস্টেম প্রচণ্ড হাই। মানে যেহেতু কোস্টাল বেল্ট নেভির আন্ডারে জায়গাগুলো, সেহেতু এখানে অন্যান্য জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। উইথ ডিউ কনসেন্ট শুধু এইটুকু ভিডিও করতে পারছি। তো এখন এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে হ্যাভলক। চলুন শুরু করি। হাড্ডো জেটিতে চেক ইন করার পর বোর্ডিং পাস আপনি হাতে পাবেন। সেই পাস জাহাজে দেখানোর পর আপনাকে জাহাজে উঠতে দেবে। অবশেষে অপেক্ষার অবসান। ঘড়িতে সকাল 6:35। 5 মিনিট দেরিতে যাত্রা শুরু করলো আমাদের গ্রিন ওশান শিপ। এখন বাইরে কোনো ভিডিও করতে দিচ্ছে না, যেহেতু মানে নেভাল এরিয়া নিয়ে ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমের সঙ্গে জড়িত, সেহেতু বলছে যে 10 মিনিট পর বাইরে গিয়ে আপনারা যা যেরকম ইচ্ছা সেরকম ভিডিও করবেন। আর 10 মিনিট বাদ বাইরে বেরিয়ে যা দেখলাম তাতে আমি পুরো স্তব্ধ। চারিদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, আর আমাদের গ্রিন ওশান শিপ সেই জলরাশির বুক ছিঁড়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে, দুর্নিবার গতিতে। কি লাগছে মাইরি, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স। মানে আমি আমার লাইফে মনে হয় আজকে ওয়ান অফ দ্য বেস্ট দিন কাটাচ্ছি। মানে কোনোভাবে মানে আমার কাছে এই মুহূর্তে ভাষার অভাব হয়ে যাচ্ছে এটাকে এক্সপ্রেস করার জন্য। জাস্ট মাইন্ড ব্লোয়িং। কেমন লাগছে বলো? হ্যাঁ, চলে যাচ্ছি। এক্সপিরিয়েন্স কেমন? দারুণ। শুধু এইটুকুই বলবে? এখনই ভয় পাই, আমি যেটা ভেবেছিলাম প্রচন্ড ভয় হবে, সেটা হচ্ছে না একদম। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাত্রার জন্য মোটামুটি 4টে প্রাইভেট শিপ আছে। 1 নম্বর নটিকা, 2 নম্বর ম্যাকক্রুজ, 3 নম্বর গ্রিন ওশান, আর 4 নম্বর আইটিটি ম্যাজেস্টিক। তবে আপনাদের মনে হতে পারে কিভাবে জাহাজের টিকিট বুক করবেন, সেটা নিয়ে পরে একদিন বিস্তারিত ভিডিও করব।
আর এই ভিডিওতে আপনাদেরকে গ্রিন ওশানের একটা ট্যুর করাবো, কিন্তু তার আগে এখানকার এন্টারটেনমেন্টের ব্যবস্থাটা একবার দেখে নিই চলুন। গ্রিন ওশান শিপে মূলত 3টে ক্লাস আছে। সবার নিচে হচ্ছে ইকোনমি ক্লাস, যার ফেয়ার হচ্ছে 1200 টাকা। এখানে কোনো জানলা বা কিছু নেই। আপনি যদি নিশ্চিন্তে ঘুমাতে চান তাহলে কিন্তু আপনার আদর্শ ঠিকানা এই ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের ঠিক ওপরেই হচ্ছে মিডিল ডেকে প্রিমিয়াম ক্লাস। এক্ষেত্রে ভাড়া পড়ে 1550 টাকা, এবং আমরা কিন্তু আজকে এই প্রিমিয়াম ক্লাসেই যাত্রা করছি। আর এর ওপরে আপার ডেকে হচ্ছে রয়্যাল ক্লাস। এখানে কিন্তু ভাড়া পড়ছে 1750 টাকা করে মাথা পিছু। তবে এখানে একটা কথা বলি, সকালের জাহাজের থেকে বিকেলে যে জাহাজটা যায় তার ভাড়া কিন্তু কম লাগে। এছাড়াও এখানে একটা পরিষ্কার টয়লেট আর একটা খুব সুন্দর ক্যান্টিন আছে। चाय कॉफी लेमन टी दोनों मिले, तीनों मिलेगा सर आपको। टी कॉफी लेमन टी का 50 रुपीज़। और ये जो कोकोनट दिख रहे हैं सर, ये सर अंडमान का सर बहुत टेस्टी कोकोनट है सर। इसका पानी भी बहुत मीठा है। 100 रुपीज़ सर। 100 रुपीज़ सर। जी सर। और क्या लेंगे सर? सैंडविच है, सैंडविच मिलेगा आपको, समोसा मिलेगा आपका। एक सैंडविच का आपका 150 है सर। 150 जी सर। जो एमआरपी है वही जी ये जो कैन जो ड्रिंक्स है ये एमआरपी नहीं सर, शिप में एक्स्ट्रा चार्ज है सर। जी सर। ओके सर, थैंक यू। ओके। আমরা কিন্তু অর্পিতার কোরিয়ানা একুয়া লিপটি, এটাই হচ্ছে আমাদের প্রাতরাস। দুধ দিয়ে মাখা, দুদিন আগে করেছে, কিন্তু এখনও সেই একই রকম, টেস্টের কোনো চেঞ্জ নেই। দেখতে দেখতে 2 ঘন্টা 25 মিনিটের মাথায় আমরা হ্যাভলক পৌঁছাতে চললাম। ছটা 35-এ গ্রিন ওশান শিপ আমাদের পোর্ট ব্লেয়ার থেকে ছেড়েছিল। আচ্ছা, পৌঁছানোর টাইম ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 8:45-এ, তো প্রায় 15 আর এদিকে 25 মিনিট মতো লেট আছে। আর নটিকা শিপটা ওটা ছেড়েছিল হচ্ছে 7:30টায়, ও কিন্তু একদম 9টার সময় ঢুকিয়েছে। এবার এখান থেকে বেরিয়ে বাইরে যাব। বাইরে গিয়ে আমাদের হোটেল খুব একটা বেশি দূরে নয়, তো অল্পই একটু হাঁটা রাস্তা, তো হেঁটেই যাব। চলুন বেরোনো যাক। এই গরমে জুসটা কিন্তু একদম ঠিকঠাক, প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিলাম, সেই জায়গাটা কিন্তু একদম সব দিক থেকে মিটিয়ে দিল এই জুসটা। কেমন লাগছে? ফাটাফাটি? রুমটা আরও ভালো, দেখাও একবার রুমটা। রুম নাম্বার 203, সানডিস বিচ রিসর্ট। এরা গরমের কথা ভেবে যে ফ্রিজটা দিয়েছে এইটাই অনেক ভালো। জল ফল যা ইচ্ছে তাই রাখা যাবে, মানে এগুলো হচ্ছে মিনিবার। আবার কিনে কিছু যদি রাখতেও পারি এখানে ফল টল, সেটাও করা যাবে। আর সকালে চা করার ঝঞ্ঝট নেই। সকালে চা করারও ঝঞ্ঝাট নেই, তাই তো? একদম টিপট থেকে শুরু করে সব কিছু রেডি।
আমারও লিকার খাওয়াবো, এখানে চিনি ছাড়া বা চিনি দিয়ে কোনো ঝামেলাই নেই, লিকারের পাতা দিয়ে দিয়েছে ব্যাস হটেল। হ্যাঁ, টিভি আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না, এই একটা জিনিসই। ছোট্ট একটা আলমারি, আয়না, আর এটা কিন্তু খুব সুন্দর। এবং মেন জিনিস ওয়াশরুম, ও ফাটাফাটি। বাজেট ফ্রেন্ডলি, মানে লাক্সারিতে এর থেকেও হয়তো বাজেট ফ্রেন্ডলি মধ্যে এটা যথেষ্ট সুন্দর। ডেন্টাল কিটও দিয়েছে, এটা আবার আর এই পার্সোনাল বিচটা তো দারুণ। এই রুমটার ভাড়া আজকে আমাদের পড়েছে, ও ছাড়া যেন ঢুকে যাচ্ছে, কি আরাম। এই রুমটার ভাড়া আজকে আমাদের পড়েছে 3500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। 3500 টাকা, দুদিনের 7000 টাকা মোট ভাড়া, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। রুমটা কিন্তু ভালো। তার সাথে যে পার্সোনাল বিচটা দিয়েছে, পার্সোনাল বিচ আছে একটা, যেটা আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বেলা 11:15, আর আমরা এই হোটেল থেকে বেরোলাম। এবারে যাব হ্যাভলকের জেটি, যেখান থেকে আমরা এসেছি, গিয়ে এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য প্রিপারেশান নেব। কীভাবে যাওয়া যায় সমস্ত কিছু দেখছি এবং আপনাদেরকে ডিটেলস জানাবো। চলুন শুরু করি। হ্যাভলকে আমাদের হোটেল থেকে বেরিয়েই রাস্তার দুধারে স্কুটি রেন্ট শপ আছে, যারা বিভিন্ন রকমের রেট হাঁকছিল। আমার যার কাছে রেট ঠিক মনে হলো তার সাথে আপনাদের আলাপ করাই। কী নাম তোমার? আমার নাম বিট্টু, এখানে সব বিট্টু করেছে না আমাকে। বিট্টু, হ্যাঁ সি ড্রাইভিং করার জন্য এই মুহূর্তে কত খরচ চলছে একটু? স্যার, এই মুহূর্তে দুটো টাইপের ডাইভিং হয় এখানটা, একটা হয় শোর ডাইভিং, একটা বোট ডাইভিং। যদি শোর ডাইভিং করতে হয় এইচডি ক্যামেরার সাথে তাহলে হয় 1500 টাকা, আর যদি গোপ্রো নেন তাহলে 2000 টাকা। আর যদি বোট ডাইভিং করেন তাহলে এইচডি ক্যামেরার সাথে হয় 2500 টাকা, আর যদি গোপ্রো ক্যামেরা তাহলে 3000 টাকা। সেটা এখন রেট চলছে, কোনো সময় বাড়তে পারে কোনো সময় কমতে পারে। যেমন ডিসেম্বর জানুয়ারি বাড়তেও পারে, তো অফ সিজনে কমে যায় রেটটা। এখন এই রেটটা চলছে। স্কুটি রেট কত চলছে? স্ক্রু রেট এখন 400 চলছে, আর যেমন সিজনে ডিসেম্বর আর জানুয়ারিতে 600 টাকা, 600 দিয়ে 800 দিয়ে যায় রেটটা। হ্যাভলকের এলিফ্যান্ট বিচে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, সেগুলোর এক ঝলক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে দেখে যে কোনো রাইড দেখে চয়েস করে করতে পারবেন। এরকম আছে, এই রাইডটা হয়ে যাচ্ছে, এই রাইড করতে হবে, এরকম করতে পারবেন। এখানে আসার পর প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাতে নিজের ডিটেল, বাড়ির ডিটেল এবং হোটেলের ডিটেলস দিতে হবে। বেশ কিছু রেসপিরেটরি এবং কার্ডিয়াক ফ্যাক্টর ছাড়াও পোস্ট নিউরোসার্জারি রোগীরা এই সমস্ত অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকবেন। এলিফ্যান্টা বিচে যেতে গেলে 10 জনের জন্য একটা বোট অ্যালোকেশন হবে, এবং ওই 10 জনের পরিচয় ওই বোটের নাম অনুসারেই হবে। এলিফ্যান্টা বিচে গেলে ন্যূনতম আপনাকে 3 ঘন্টা থাকতে হবে, আর 3 ঘন্টার আগে ফিরতে গেলে 10 জনকে সমঝোতা করে তবেই ফিরতে পারবেন, না হলে নয়। এলিফ্যান্টা বিচ যাওয়ার জন্য বেরিয়েছি। তো বোটে খরচা তো 1000 টাকা করে পড়েছে। এবারে বোটে ওঠার জন্য এগোই। এই হচ্ছে আমাদের বোট কিংফিশার। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যাই আপনি করবেন না কেন, প্রত্যেকে কিন্তু লাইফ জ্যাকেট পরতে হচ্ছে, ঠিক আছে? মানে ডুবে যাবেন না, এই বিষয়ে গ্যারান্টি আছে। প্রায় 45 মিনিটের একটা দুর্দান্ত বোটযাত্রার পর আমরা পৌঁছালাম স্বরাজ দ্বীপের অন্যতম আকর্ষণ এলিফ্যান্টা বিচে। এলিফ্যান্টা বিচে স্নরকেলিং দুরকম হয়, যেটা আমাদেরকে ব্রিফ করে দিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে খুব কাছাকাছি একটা করাবে, যেখানে বলছে খুব একটা পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন না। আর আরেকটা হচ্ছে ডিপ স্নরকেলিং, সেটার জন্য 1200 টাকা করে দিতে হবে। আগে স্নরকেলিংটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো এবং বাকি বিচটা ঘুরবো। হয়তো আপনারা ভাবছেন ওয়াটার স্পোর্টস করব, ব্যাগ বা মানি পার্স বা ইলেকট্রনিকের সামগ্রী কোথায় রাখবো? তার কোনো চিন্তাই নেই। এখানে 3 ঘন্টার জন্য 100 টাকা খরচা করে একটা পার্সোনাল লকার আপনি পেতেই পারেন।
ভিডিও যে স্নরকেলিং যে করবেন তাতে আপনাকে এই 132 নাম্বার থেকে ভিডিওটা কালেক্ট করতে হবে। যারা সাঁতার জানেন না অথচ স্কুবা করতে খুব ইচ্ছুক, তাদের প্রথমে জলের ভয় কাটানোর বেস্ট উপায় হচ্ছে ডিপ স্নরকেলিং করা। ডিপ স্নরকেলিংয়ে আমাদের দুজনের 2400 টাকা পড়েছিল ইনক্লুডিং ভিডিওগ্রাফি। ওহ, ডিপ স্নরকেলিংটা হয়ে গেছে ফাটাফাটি, মানে এত ভালো দেখেছি না, আমি ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, মানে বলে জাস্ট বোঝাতে পারবো না, মানে এত সুন্দর, এত ভালো জীববৈচিত্র্য, এত রকমের মাছ। যাই হোক, ভিজে জামাকাপড় শব্দ চেঞ্জ করে উঠলাম, এবারে খুব খিদে পেয়েছে, একটু খাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আমারও এটাই সাজেশন, প্রথমে হ্যাভলকে এসে স্কুবা করবেন না, স্নরকেলিং করে জলের ভয়টা কাটিয়ে নিয়ে তারপরেই স্কুবা করবেন। এলিফ্যান্টা বিচে ভাত এবং রুটি বাদ দিয়ে মোটামুটি সমস্ত রকমের খাবার পাবেন। আসলে এনারা হ্যাভলক থেকে সকালে এসে আবার বিকেলে ফিরে যান, হয়তো তার জন্যই ভাত বা রুটি পাওয়া যায় না। আর এখানে 90% লোকই বাঙালি, ফলে আপনাদের কমিউনিকেশনে কোনো প্রবলেম হবে না। কত করে গো দিদি? ডাব কত করে দাদা? 80 টাকা। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবারে এলিফ্যান্টা বিচটা একবার ঘুরে নিই আমরা। জীবনে আর কিছু করুন না করুন, আন্দামানে কিন্তু একবার আসতেই হবে। আর আন্দামানে এলে হ্যাভলক, আর হ্যাভলকে এলে এলিফ্যান্টায় না এলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তিন ঘন্টা সময় যে কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। এবারে হ্যাভলক ফিরে যাওয়ার পালা। বিকেল 4:35 বাজে লাঞ্চ করতে বসলাম, জাস্ট একটু আগে হ্যাভলক থেকে ফিরেছি। তো লাঞ্চে এখন খাবো ভাত, এটা হচ্ছে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আলু ভাজা, আচার আর পেঁয়াজ, আর তার সঙ্গে মাছ আছে, খাই। আচ্ছা, এই লাঞ্চে আমাদের খরচা পড়লো হচ্ছে ভেজের জন্য 180 টাকা আর মাছের জন্য এক্সট্রা 50 টাকা। তো খেয়ে নিয়ে কথা হবে। এটা প্রথমবার কী মাছ খাচ্ছ? এটা আমি নাম ভুলে গেছি। কুকারি মাছ। কুকারি। কেমন খেলে? ভালো। নতুন টেস্টটা আলাদা, ভালো। ভালো। আমরা সারাদিন জার্নি করে এত টায়ার্ড,
যে বাইরে গিয়ে খাবো সে সামর্থ্য নেই। গা পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, আর কালকে সকালবেলা উঠতে হবে, উঠে বেরোতে হবে। কি করব সেটা এখন বলবো না, সেটা কালকে সকালেই যখন করব তখন বলবো। তো রাতের ডিনারে অর্ডার করেছি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা, দেখে তো বেশ ভালোই লাগছে। আর রুটি অর্ডার করেছিলাম, আমি দুখানা খাবো, অর্পিতা একখানা খাবে। বেশ সুন্দর প্যাক করে নিয়ে এসছে। তো আমরা খাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন সকালে নতুন সূর্যোদয়ের সঙ্গে কালাপাথার বীচ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে হ্যাভলকে আমাদের দ্বিতীয় দিন। চলুন দ্বিতীয় দিনটা আমরা কিভাবে কাটাই সেটা সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালাপাথার মূলত সানরাইজ পয়েন্ট হিসেবে জনপ্রিয়। গুগল ম্যাপে কালাপাথারের লোকেশন আর অরিজিনাল কালাপাথার বিচের লোকেশন এর মধ্যে 1.5 কিলোমিটার মতো পার্থক্য আছে। যারা আমাদের মতো স্কুটি নিয়ে ঘুরবেন তারা কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকবেন। আগে কালাপাথারের সানরাইজটা এনজয় করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। ওহ, এইবারে কিন্তু অনেক শান্তি, মনে আনন্দ এবং মুখে হাসিও এসছে। সকালবেলা উঠেছি, উঠে তড়িঘড়ি করে, একটু উঠতে দেরি হয়ে গেছিলো, তড়িঘড়ি করে বিচে এসেছি। এসে দেখি মেঘে পুরো ঢাকা। আমি ভাবলাম যে এত দূর এলাম, ঘুম থেকে উঠে এত কষ্ট করে সূর্য মামাকে দেখতে পাবো না। একটা সানরাইজ যদি নাই দেখি, একটা নতুন দিনের শুরু যদি না দেখি, তাহলে তো বিচে আসাটাই বেকার। যাই হোক, মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, মন এখন পুরো শান্ত, আর মুখে ওই জন্য হাসিও ফুটেছে। সানরাইজটা আশা করি আপনারা খুব এনজয় করেছেন। বিচটা আমি আরেকটুখানি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দিয়ে হোটেলে ফিরবো। কারণ কালাপাথার বিচে সানরাইজ দেখার পর আমরা হোটেলের রাস্তা ধরলাম, উদ্দেশ্য ব্রেকফাস্ট করা। এই সামনে এই দিকটা, এটা হচ্ছে কালাপাথার, আর রাধানগর বিচ হচ্ছে এই দিকে। এই হ্যাভলকে কোথাও কিন্তু দুধের, আমরা যেরকম প্যাকেটের দুধের চা খাই না, সেরকম চা পাওয়া যায় না। আন্দামানে আসার পর থেকে একটা জিনিস দেখছি, এখানে সব জায়গাতে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে চা করে। আমাদের রিসোর্টটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। জাস্ট অ্যাম্বিয়েন্সটা ফিল করুন। এগুলো হচ্ছে রুম, ওপর নিচ দুটো আছে। এইদিকেও সেম প্যাটার্নের বিল্ডিং আছে। আর এই সামনের দিকে সোজা হেঁটে গেলে আমাদের রিসর্টের প্রাইভেট বিচ। অ্যাম্বিয়েন্সটা মারাত্মক। ব্রেকফাস্ট করতে এসেছি, শেষ বেলা 9:30। কি আছে দেখি কতটুকু করে আছে। জ্যাম আছে দেখতে পাচ্ছি, পাউরুটি, এটা আবার সেঁকা নয়। আচ্ছা, এটা হচ্ছে আলুর পরোটা, শেষ তলানি। চাউমিনটা আছে একটু, ঠিক আছে। আর এটা কী ছিল জানি না, এটা পুরো ফাঁকা। ব্রেকফাস্টটা খেয়ে নিই।
সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রিসর্ট একটা প্রাইভেট বিচ আছে এবং সমুদ্রও খুব কাছে। আর এখন সমুদ্র দূরে চলে গেছে, বিচটা কীরকম লাগছে ওটা একবার আপনাদেরকে দেখাই, চলুন আসুন। ভোরবেলা যখন এসছিলাম তখন এই অবধি জল ছিল। আর এখানে কিন্তু আপনারা চাইলে ক্যান্ডেল লাইট পার্টি করতেই পারেন, অ্যানিভার্সারি, বার্থডে বা এমনি শখে, ঠিক আছে, সেটার ব্যবস্থাও কিন্তু আছে। কাল রাতে একটা পার্টি হচ্ছিল, সেটাই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এইখানে আগে এগুলো হচ্ছে ডেড কোরাল। এই সামনে হচ্ছে হ্যাভলকের জেটি, এই হ্যাভলকের জেটি, আর এই হচ্ছে আমাদের হোটেল। কতটা ডিস্টেন্স বুঝতে পারছেন? এই ডিস্টেন্সে কিন্তু আমরা আছি। এবারে যাই, বেরোতে হবে। এখন দুপুর 2টো বাজে, একটু ভাত খাবো, লাঞ্চ করে তারপর বেরোবো। তো এখানকার প্রসিদ্ধ রেস্টুরেন্ট বৌদি রেস্টুরেন্টে খেতে এসেছি হ্যাভলকে। দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপর খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দুপুরে দিয়েছে ভাত ডাল আসছে, একটা 5 মিশালি তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা। এটা হচ্ছে ভেজ থালি, এটা 170 টাকা। আর ওর ভিতরে এটা হচ্ছে মাছের আইটেম, এটা হচ্ছে 200 টাকা। আচ্ছা, এই কমপ্লিমেন্টারি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, নুন আর আচার, এটা কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে ডাল, মোটামুটি ঘন ডাল আছে কিন্তু। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পেট্রোল ভরে স্কুটি নিয়ে দৌড়ালাম রাধানগর বিচের উদ্দেশ্যে। এখানে স্কুটি চালাবার একটা অন্য রকম মজা আছে। নীল স্বচ্ছ আকাশ, আর তার চেয়েও স্বচ্ছ উঁচু নিচু রাস্তা, এ এক অন্য অনুভূতি। আপনারা যদি স্কুটি চালাতে পারেন তাহলে কিন্তু এই সুযোগটা ভুলেও মিস করবেন না। রাধানগর বিচে ঢোকার আগে এরকম একটা পার্কিং জোন আছে। এইখানে স্কুটি যেগুলো যেরকম আমরা নিয়ে এসেছি, স্কুটি রেখেছি এখানে, গাড়ি আনলে গাড়িগুলো রাখার জায়গা। আর এই দিকে হচ্ছে বিচটা। চলুন এবার বিচের দিকে এগোই। এখন বাজে 3:30, সানসেট হতে একটু দেরি আছে, তো একটু ভালো করে ঘুরবো। আচ্ছা, রাধানগরে একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দুটো কিন্তু আলাদা করে ফেলার জন্য ডাস্টবিন দেওয়া আছে। এবার আগে গিয়ে দেখি যে আমরা কতটা সেটাকে ইউজ করছি। আর রাধানগর ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। এখানে কিন্তু ঢোকার মুখে ফার্স্ট এইড স্টেশন আছে, আন্দামান আর নিকোবর ট্যুরিজম পুলিশের হেল্পলাইন আছে। মানে কোনো রকম দুর্ঘটনা হলে এনারা কিন্তু ইনস্ট্যান্ট হেল্প করে। এবং একটা ঘটনা কালকে আমি দেখেছি যে পুলিশ, মানে কালকে না, অ্যাকচুয়ালি পরশু দিনকে দেখেছি, যে কোনো রকম প্রবলেম, মানে আমাদের ওখানে গেলে সেই পুলিশের যে হ্যারাসমেন্টের ব্যাপারটা, সেটা কিন্তু এখানে কোনোভাবেই পাওয়া যায় না। জাস্ট বিচটা একবার ফিল করুন, অসাম। पर्यटक पानी में
গভর্নমেন্ট এম্পোরিয়াম সাগরিকা। রাধানগর সি বিচে আন্দামান এবং নিকোবর এম্পোরিয়ামের দোকান সাগরিকায় বিভিন্ন রকমের সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি একটা দুর্দান্ত হাতের কাজের সম্ভার দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতেই পারেন, দাম অবশ্যই সাধ্যের মধ্যে। রাধানগর সি বিচে আমরা দুজনে মিলে সূর্যাস্তটা উপভোগ করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে একটা দুর্দান্ত ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের সঙ্গে, যেটা কোনোভাবেই মিস করবেন না কিন্তু।